Hare
हरे कृष्ण আমাদের বাড়িতে ইস্কন মন্দিরে নিউটন কলকাতা তোমরা এসেছেন আপনারা সবাই চলে আসুন হ্যাঁ ভক্তরা সবাই চলে আসুন এখানে এসে সবাই মিলে একটু আনন্দ উপভোগ করি হরে কৃষ্ণ সবাই চলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ नमस्ते नरसिंहाय नमस्ते जय श्री नृसिंह भगवान की भक्तनाथ प्रहलाद महाराज की
মালা আছে? হ্যাঁ নতুন মালা আছে? মালা? ভালো আছো মেয়েরা ভালো আছে হ্যাঁ আমিও তো ভালো আছো ওটা রাখো ওখানে। আপনি করুন, আমি যা করেন ভগবানের চলে আর করতে যায় जय विश्वकर्मा भगवान की नमस्ते Hare
हरे कृष्णा भगवान विष्णुदेव की जय प्रहलाद महाराज की শুধু ভক্তগণ বলে আপনাদের হাতে যে ফুলগুলো দেওয়া হচ্ছে ফুলগুলো সকলে ভগবানের চরণে দেন 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 আসুন আসুন সকলে ভগবানের চরণে ধামন দেন 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 সকলে নামে যেন আবার भगवान विष्णुदेव की प्रहलाद महाराज की प्रभुपाद की हरे कृष्णा আপনারা এই যে আরতি করলেন আরতি দর্শন হলো ভগবানের চরণে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে हरे राम 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 हरे 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 कृष्ण हरे राम कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्णा हरे 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 राम हरे 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 कृष्णा कृष्णा हरे 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 राम हरे 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 कृष्ण শুধু ভক্তগণ বলে আপনারা সকলে মন্দিরে যাবেন প্রভুর সাথে তো যাবেন
जय विष्णुपाद परमहंस अभय कृपाल की स्वामी विवेकानंद की जय विष्णुपाद परमहंस कृपाल की ब्रह्ममत बड़े संप्रदाय की नामाचार्य श्रीदास ठाकुर की प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत सरस्वती गौर भक्तवृंद की श्री श्री श्याम राधा कुंड गिरी गोवर्धन की गंगा माई की जमुना माई की भक्ति देवी तुलसी महारानी की शिवेंद्रपुरी धाम की मथुरा वृंदावन धाम की अवधनाथ धाम की शिल प्रभुपाद एवरेस्ट धाम की सौदर गौर भक्तवृंद की अनंत बड़ी वैष्णव भक्तवृंद की लौकिकांत घोष प्रभु 33तम डिसेंबर वार्षिक की जय ताय गोस्वामी हरि हरे कृष्ण। तो सुधी भक्तवृंद আপনারা সবাই বসুন। এখন আমাদের একটু ভজন কীর্তন হবে। আপনারা সবাই ইসকন নির্মাণ কলকাতা তো প্রভু পরিচালনাতে আজকে এখানে প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। প্রভুর পিতা লক্ষ্মীকান্ত ঘোষ প্রভুর আজকে 33তম আজকে মৃত্যু বার্ষিকী। তো সেই জন্য আপনাদের সকলকে এখানে আজকে উপস্থিত হতে বলা হয়েছে। তো প্রভু প্রতি বছরই এরকম প্রোগ্রাম আয়োজন করেন, কিন্তু প্রভুর সাথে আমার কথা হয়েছে প্রভু এবারে মায়াপুর ভক্তদের মানে ঈশ্বর ভক্তদের যদি করার চেয়েছিলেন। তো সেই জন্য আজকে প্রভুর মনস্কামনা পূর্ণ হয়েছে। হরি বল। তো প্রভুর ইচ্ছা যেহেতু এই নেক্সট মান্থ গীতা ম্যারাথন মান্থ, ঠিক আছে, মানে পরের মাসে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আজ থেকে 5000 বছর আগে কি করেছিলেন? এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ জ্ঞান প্রদান করেছিলেন। কত বছর আগে? 5000 বছর, 5.5 বছর, ঠিক আছে। তো এই গীতার জ্ঞান অত্যন্ত মূল্যবান জ্ঞান, ঠিক আছে। তো সেই জন্য প্রভুর ইচ্ছা যে ওনার পিতার 33তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে 33 জন ব্যক্তিকে উনি গীতা ফ্রি ডিস্ট্রিবিউট করেন। হরি বল। ঠিক আছে, গীতা ম্যারাথন উপলক্ষে। তো শ্রীমদ্ ভগবদ্গীতা আমরা একটু পাঠ করবো পরে শেষের দিকে। তো এখন আমাদের একটু ভজন কীর্তন হবে, অনুষ্ঠান হবে এবং শেষে আপনার সকলের জন্য মহাপ্রসাদ আছে, ঠিক আছে। আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং শেষে মহাপ্রসাদ নিয়ে সকলে বাড়ি যাবেন। এবং আপনারাও আপনাদের সকলকে আমাদের নিউটাউন ইস্কন নিউটাউন কলকাতা মন্দিরে অনেক স্বাগত জানাই। আপনারা সকলে আসবেন, আপনারা সকলে আমন্ত্রিত রয়েছেন, ঠিক আছে। আর আমাদের এখানে ইস্কন থেকে ক্লাস হয় এখানে, ঠিক আছে। তো প্রভুর খুব সুন্দর ব্যবস্থা, ঠিক আছে। যদি ভগবানের কৃপা হয় তাহলে এখানে আমাদের একটা ক্লাস হতে পারে, সপ্তাহে সপ্তাহে হতে হচ্ছে, ঠিক আছে। প্রভু ওখানে যান। এটাই হোক, আমরা এবার একটা ভজন কীর্তন শুরু করব, ঠিক আছে। আপনারা আমরা এখন হরে কৃষ্ণ মহামন্ত্র করবো। তো আপনারা সবাই হাতে তালি দিয়ে
গায়ে ঠিক আছে, হাতে তালি দিয়ে আমাদের পরে পরে গায়ে। কারণ এই কলিযুগের যে যুগ ধর্ম সেটা কি না হরে কৃষ্ণ ও মহামন্ত্র, ঠিক আছে। তো ভগবান এই কলিযুগের মহামন্ত্রের মাধ্যমে পাওয়া যায়। আমরা যতই যাগ যজ্ঞ তপস্যা ধ্যান আদি যা কিছুই করি না কেন তার মাধ্যমে কিন্তু ভগবানকে লাভ করা যায়। শুধুমাত্র কি না হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি। আর আমাদের দেখবেন কি ভাই হাতের রেখায় অনেক অশুভ রেখা থাকে না, তো আমরা যদি হাতে তালি দিয়ে ভগবানের নাম কীর্তন করি তাহলে আমাদের হাতের সমস্ত অশুভ রেখা কি হয়ে যায়, দূর হয়ে যায়, মুছে যায়। যেমন দেখবেন কোনো গাছে আমরা পাখি পাই, পাখি যখন তালি দেওয়া কি করে এরকম তালি দিয়ে হয় না পাখি, তো সেই রকম আমাদের হাতের অনেক অশুভ রেখা আছে। তো আমাদের দেখবেন অনেক দামি দামি আংটি আমরা করি, তাই না? জ্যোতিষীরা দেখবেন কি করে অনেক দামি দামি আংটি দেয় আমাদের। কিন্তু যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কি সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এই মহামন্ত্র যদি হাতে তালি দিয়ে কীর্তন করে তাহলে তাকে লাখ লাখ টাকার আংটি করতে লাগে, বুঝলেন? শুধুমাত্র এই হরিনাম হাতে তালি দিয়ে করার মাধ্যমে কি হয় না যত হাতের অশুভ রেখা আছে সমস্ত কিছু দূর হয়ে যায়। আর আমাদের জন্মান্তরের যত আমরা জানি বা অন্যান্য যত পাপকর্ম করেছি সেগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ডিলিট হয়ে যায়, আমাদের অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যায়, বুঝলেন? তো ওই জন্য সকলে আপনারা কি করবেন, আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবো আপনারাও সাথে সাথে তালি দিয়ে দিয়ে করবেন, ঠিক আছে? নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামে বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় नमस्ते सरस्वती Hare Rama, Hare Rama, Rama Rama.
Hare
Krishna
জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের এখন আরো করবো আমরা হরি প্রভু ঠিক আছে হরিবল এই বর্ষা বাজে কি হরে কৃষ্ণ ঠিক আছে ভালো লাগবে না লাগবে না ঠিক আছে তোমার বাজবে না সেই লোক চলে যাবে ঠিক আছে হরি প্রভু সারা হরে কৃষ্ণ হে নাথ হে নাথ
Hare
কিছুক্ষণ কীর্তন করবো, তারপর আমরা একটু শ্রীমদ ভগবদ্গীতা, যেহেতু গীতা ম্যারাথন মান্থ আসছে, তো গীতা ম্যারাথন মান্থ সম্বন্ধে করবো, গীতা সম্বন্ধে একটু আলোচনা করবো, যেহেতু আমাদের অসীম প্রভু বাবা লক্ষ্মীকান্ত ঘোষ প্রভু যেহেতু ৩৩তম মৃত্যুবার্ষিকী, সেজন্য আমরা একটা শ্রীমদ ভগবদ্গীতা থেকেও একটু পাঠ শ্রবণ করবো। ঠিক আছে, তো আপনারা আমার পরে পরে গাওয়ার চেষ্টা করবেন, কেমন? হাতে তালি দিয়ে প্রথমে শুনবেন ভালো করে, তারপরে হাতে তালি দিয়ে গাওয়ার চেষ্টা করবেন সকলে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, 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 জয় গোপী জন বল্লভা গিরিধরধারী, 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 যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, 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 যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় শ্রী কৃষ্ণ
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर Hare
ঠিক আছে, আপনারা সবাই চা দয়া করে এখানে কেউ খাবেন না, ঠিক আছে? চাটা অ্যাকচুয়ালি আমাদের ইসকনের নিষিদ্ধ আর কি। তো যাই হোক, এখানে না খাই আপনারা ভিতরে খেতে পারেন, ঠিক আছে? তো আমরা প্রথমে একটু মঙ্গলাচরণ করব, ঠিক আছে? আপনারা বসুন, হাত নম করে আমার পরে পরে বলার চেষ্টা করবেন, বা যদি বলতে না পারেন আপনারা ঠিক আছে, সবাই হাত সবাই তাড়াতাড়ি চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमहाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरु श्रीयुतो परमं श्रीगुरुं वैष्णवंश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांतो राधाकांतो नमोस्तुते। सबाई हाथ तुले बोलুন। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। 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 नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु रौद्रेषु नित्यं भागवतसेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचां तुङ्गुलङ्घयति यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं सचैतन्यमीश्वरम्। हरे कृष्णा सबाई बोलो हरे कृष्णा हरे कृष्ण। तो आज के আমাদের শ্রীমান অসীম কুমার ঘোষ প্রভুর যে পিতাশ্রী রয়েছেন, ঠিক আছে, শ্রীমান লক্ষ্মীকান্ত ঘোষ প্রভু, তার আজ 33তম মৃত্যুবার্ষিকী। তো সেই উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি ইসকন নিউটাউন কলকাতার পক্ষ থেকে। তো ইসকন নিউটাউন কলকাতার পক্ষ থেকে আগত সমস্ত ভক্তবৃন্দদের শ্রীচরণ কমলে আমাদের সমস্ত ভক্তবৃন্দের তরফ থেকে আমি অদ্বৈত প্রাণ দাস সকলের শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সকলে আমার প্রণাম গ্রহণ করবেন। তো
আজকে যেহেতু আমরা আজকে দিনে উপস্থিত হয়েছি তাকে আমরা গীতা পাঠ করবো, ঠিক আছে? সবাই একটু চুপ করে বসুন দয়া করে। আমরা কিছুক্ষণের জন্য এসেছি, ঠিক আছে? তারপর চলে যাবো, ঠিক আছে? তারপরে সময় থাকবে আরো গল্প করার সব কিছু, কিন্তু যেটুকু সময় আমরা এসেছি সেটুকু সময়ের জন্য অন্তত একটু গীতা শ্রবণ করা উচিত, ঠিক আছে? কারণ এর পরের মাসটা হলো কি না গীতা ম্যারাথন মাস। এই ডিসেম্বর মাস আসছে, প্রথম কথা বলি, তো পরের মাসটা কি মাস? গীতা ম্যারাথন মাস। মানে আজ থেকে 550 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন। কাদের জন্য দান করেছিলেন? অর্জুনের জন্য নাকি না, আমরা সকলের জন্য দান করেছিলেন, ঠিক আছে? যেমন গোমাতা দেখবেন হয়, গোমাতা দেখেছেন তো সবাই? শহরে যদি দেখতে কম পাওয়া যায়, ঠিক আছে? আমাদের ওইখানে নিউটন মন্দিরের গোশালা আছে, আপনারা সবাই আসবেন, ঠিক আছে? আমাদের 25টা থেকে 26টা গোমাতা আছে। সবাই শুনতে পাচ্ছেন তো ঠিকঠাক? রিপোর্ট একটা কম করে দিতে পারেন, রিপোর্টে বেশি হচ্ছে। তো সেখানে গোমাতাদেরকে আপনারা সেবা করতে পারেন নিজের হাত দিয়ে, ঠিক আছে? খাওয়াতে পারেন, ঠিক আছে? তো সমস্ত যত বেদ আছে, শাস্ত্র আছে, উপনিষদ আছে, সবাইকে একটা গোমাতার সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে? আর যে গোমাতাকে যে গোমাতার যে দুগ্ধ রয়েছে, সে দুগ্ধকে যে দুইছেন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ, গোপাল নন্দন, ঠিক আছে? সর্ব উপনিষদ গাব কি যে ভগবান শ্রীকৃষ্ণ গোপাল নন্দন হয়ে গোমাতাকে দুগ্ধ দুইছেন। আর যে বাছুর রয়েছেন সেই বাছুর হলেন অর্জুন, বুঝা গেল? গরুটাকে, গোমাতাটাকে, সমস্ত বেদ শাস্ত্র যত পুরাণ আছে। আর যিনি দুইছেন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ গোপাল নন্দন, আর বাছুর হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর ওই অমৃত তুল্য যে দুগ্ধটা রয়েছে সেটা হলো কি না শ্রীমদ্ ভগবত গীতা। যত বেদ শাস্ত্র আছে, যত পুরাণ আছে, সমস্ত দিকে সেটাকে দুয়ে কি করছেন না এই অমৃত তুল্য, দুগ্ধ তুল্য শ্রীমদ্ ভগবত গীতা গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কাকে প্রদান করছেন? সে বাছুরটাকে, বাছুর কি অর্জুনকে না। বাছুরটা যেমন দুগ্ধ দেওয়া হয় তখন বাছুর একটা সামনে থাকে, কিন্তু সেই বাছুরটাই কি সমস্ত দুগ্ধ পান করে? কিছুটা নেই, বাকিটা কি হয়? ডিস্ট্রিবিউট হয়ে যায় সমস্ত মানব সমাজের জন্য, তাই না? আমাদের জন্য। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ এই যে গীতারূপী যে অমৃত, এটা অর্জুনের মাধ্যমে কি করেছেন না আমাদের সকলকে প্রদান করেছেন। এটা শুধুমাত্র অর্জুনের জন্য না, আজকে ভগবান 550 বছর আগে এই গীতা দিয়ে গেছেন। কার জন্য? শুধুমাত্র অর্জুনের জন্য না, আমাদের জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এটাকে খুলেও কখনো দেখি না। খুব সুন্দর করে দেখবেন লাল সালকে ঘোরা থাকে বাড়িতে, উই পোকা লেগে যায়, ঠিক আছে? আরো কত রকম পোকা লেগে যায়, কিন্তু কি আমরা সেটাকে খুলেও দেখি না। কিন্তু আমাদের উচিত কি না এই শ্রীমদ্ ভগবত গীতা প্রতিদিন অন্তত একটা শ্লোক হলেও প্রতিদিন পাঠ করা। একটা শ্লোক অনুবাদ আর তাৎপর্য, ঠিক আছে? এই ভগবত গীতা যথাযথ দেখুন, আচ্ছা যথাযথ এই ভগবত গীতার অনেক ভাষ্যকার আছে, ঠিক আছে? কিন্তু দেখবেন ওই ভগবত গীতাটা কিন্তু যথাযথ না। ওটা কি? ওটা শুধু শ্রীমদ্ ভগবত গীতা। আর এই গীতাটার মধ্যে তফাৎ কি? এই গীতাটা না এটা ছিল প্রভুপাদ তার ভক্তি বেদান্ত তাৎপর্য দিয়েছেন, ওই জন্য এই গীতাটার নাম যথাযথ। না ভগবান শ্রীকৃষ্ণ 550 বছর আগে যেভাবে অর্জুনকে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন, একদম ঠিক সেই রকম ভাবে অ্যাজ ইট ইজ এই ভগবদ্গীতাকে তৈরি করা হয়েছে। প্রভুপাদ ওই রকম ভাবেই এই ভাষ্যটা প্রদান করেছেন। তো সেই জন্য এই গীতার নাম কি? শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ। তো আপনাদের বাড়িতে থেকে থাকবে এরকম ভগবত গীতা,
ঠিক আছে, এখন এটা নতুন প্রিন্টিং এডিশন এসছে লাল কালার রেড কালার, এটা একটু পুরানো এডিশন আছে। ঠিক আছে, যদি না থাকে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন। অসীম প্রভু এই ওনার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে 33টা ভগবদ্গীতা সকলকে ফ্রি ডিস্ট্রিবিউট করবেন। হরি বল। হরি আপনারা সবাই ওনার কাছ থেকে একটা করে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, যারা যাদের নেই বাড়িতে তারা ওনার কাছ থেকে নিয়ে নেবেন, তাই তো? তো এই ভগবদ্গীতা আমাদের প্রতিদিন পড়া উচিত। কেন পড়া উচিত? না, এই ভগবদ্গীতা হলো আমাদের লাইফ অফ ম্যানুয়াল। কি লাইফ অফ ম্যানুয়াল? যেমন দেখবেন আমরা যে কোনো ডিভাইস কিনি বা যে কোনো যখন যন্ত্র কিনি বা যে কোনো মোবাইল কিনি, ওটার সাথে দেখবেন কি একটা ম্যানুয়াল বুক থাকে, ঠিক না? তো ম্যানুয়াল বুকটাতে কি লেখা থাকে যে সেই ডিভাইসটা কি করে চালাতে হবে। ধরুন কেউ একটা মিক্সার গ্রাইন্ডার কিনল, সেখানে কি থাকে? ম্যানুয়াল বুক থাকে। একটা কি মোবাইল কিনলো, সেটাও ম্যানুয়াল বুক থাকে। একটা যে কোনো স্মার্ট ওয়াচ কিনল, সেটাও ম্যানুয়াল বুক থাকে। তো আমরা দেখতে পাই যে কোনো ডিভাইসের ম্যানুয়াল বুক থাকে। তো আমাদের এই যে মনুষ্য জীবনরূপী যে এই যে যন্ত্র, এই যে শরীর, মনুষ্য শরীর, এটার ম্যানুয়াল বুক কোনটা? না, এটার ম্যানুয়াল বুক হলো শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ। তো আমরা অনেকেই জানি না যে আমাদের মনুষ্য জীবনকে কিভাবে পরিচালনা করা উচিত। ঠিক আছে, আমরা প্রতিদিন যেমন আমাদের একটা নিত্য নতুন একটা নিত্য একটা যে রুটিন থাকে, আহার নিদ্রা ভয় মৈথুন, এইভাবে আমাদের জীবনটা চলে যাচ্ছে। কিন্তু আমরা ভেবেও দেখি না যে অ্যাকচুয়ালি আমাদের এই জীবনটা কতদিন। আমরা আজ আছি, কালকে কিন্তু নাও থাকতে পারি। কাল তো দূরের কথা, 1 ঘন্টা পরও নাও থাকতে পারি, তাই না? তাহলে আমাদের মৃত্যুর পর আমরা কোথায় যাবো, এটা কখনো চিন্তা করে দেখেছি? কখনো ভেবে দেখেছি? বা যদি ধরুন আমি যদি মনে করি যে আমি 100 বছর আগে কোথায় ছিলাম, যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা তো নিশ্চয় কোথাও ছিলাম না, আমরা হঠাৎ করে এসে বসেছি। এবারে কেউ বলতে পারে না মৃত্যুর পরে কে কোথায় দেখেছে, কি দেখেছে, কিন্তু সেটা ভগবদ্গীতায় দেওয়া আছে। এখানে সমস্ত কিছু দেওয়া আছে যে আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, ঠিক আছে, আমাদের জন্মের আগে আমরা কোথায় ছিলাম, বা মৃত্যুর পরে আমরা কোথায় যাব। তো এই সমস্ত বিষয়গুলো ভগবদ্গীতায় ক্লিয়ারলি দেওয়া আছে। জীবাত্মাকে, ভগবানকে, আমরা তো ধরুন পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী বিশেষ করে আমরা সমস্ত দেবদেবীদেরকে ভগবান বলে মনে করি। যে মা দুর্গা ভগবান, মা কালী ভগবান, লক্ষ্মী ভগবান, গণেশ ভগবান, কালী ভগবান, তাই না? আমাদের এইটুকু ধারণাও নেই যে ভগবানটা অ্যাকচুয়ালি কি। কিন্তু এই ভগবদ্গীতায় ক্লিয়ারলি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি, যে আমি হলাম কি সমস্ত অহং বীজ প্রদান পিতা, আমি সমস্ত জীবাত্মাদের বীজ প্রদানকারী পিতা। ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মাজি কি বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ। কি যে ঈশ্বরদের মধ্যে পরমেশ্বরকে ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হলেন কি পরমেশ্বর ভগবান, এটা সবাই জেনে রাখা যায়। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য মা দুর্গা, মা কালী, লক্ষ্মী, গণেশ, কালী যত আছে সবাই কিন্তু কৃষ্ণের দাস দাসী। বুঝা গেল? একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। যারে জয়ছে নাচায় সে তৈছে করে নৃত্য। কৃষ্ণ যাকে যেরকম ভাবে নাচাচ্ছেন তারা সেরকম ভাবে নৃত্য করছেন। তো ওই জন্য কি না, আমাদের এই ব্যাপারটা আমরা অনেকেই জানি না, এই যে বেসিক জিনিসটা। ঠিক আছে, আমরা যেহেতু বহু ঈশ্বরবাদী, আমরা মনে করি যে আমরা বহু ঈশ্বরবাদী, কিন্তু না, অ্যাকচুয়ালি আমাদের যে সনাতন ধর্ম সেটা এক ঈশ্বরবাদী, বহু ঈশ্বরবাদী না। আর এক ঈশ্বরকে না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর বাকি যত দেবদেবীরা আছেন সকলে কৃষ্ণের ভক্ত, তারা সকলে কৃষ্ণের সেবা করছেন।
আমরাও কৃষ্ণের দাস, কিন্তু আমরা কি না আমরা এই জড়জাগতিক যে জীবন, এই জড়জাগতিক জীবনটাকে সর্বস্ব বলে মনে করি, কিন্তু এর পরেও যে কোনো জীবন আছে সেটা সম্বন্ধে আমরা কখনো বিবেচনা করি না, কখনো ভাবিও না। আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি এই জগতে কেন দুঃখ কষ্ট ভোগ করছি, বা মৃত্যুর পর আমি কোথায় যাব, এই যে চারটে প্রশ্ন, এই চারটে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য হলো আমাদের মনুষ্য জীবন। কি কি বললাম? চারটে প্রশ্ন বলুন সবাই। আমি কে, আমি কে, সবাই বলুন আমি কে, আমি কোথা থেকে এসছি, এলাম বা এসেছি, আমি এই জগতে কেন দুঃখ কষ্ট ভোগ করছি, আর আমি মৃত্যুর পরে কোথায় যাব, যাব। কোথায় যাব। তো এই চারটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য হলো আমাদের মনুষ্য জীবন। আর এই চারটে প্রশ্নের উত্তর আমরা কোথায় পাবো না এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ গণিত পাবো। হরি বল। হরি বল। তো ওই জন্যে কি না যারা এই চারটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য প্রচেষ্টা করেন তারাই অ্যাকচুয়ালি হলেন মানুষ। ঠিক আছে, যারা এই চারটে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য প্রচেষ্টা করেন। দেখুন আমি যেটা বলছিলাম, আমরা মনে করছি যে এই জীবনটার আগে আমাদের কোনো জীবন ছিল না, তাই তো? আর আমরা এটাও মনে করি যে যা করার এই জীবনে আমরা করিনি, পরে কে দেখেছে কি হবে না হবে। কিন্তু না, ভগবদ্গীতায় ভগবান বলছেন কি যে আমরা হলাম কি না আত্মা, আমরা কিন্তু এই জড় শরীর নই। আর আত্মার স্বরূপে আমরা বারবার কি করছি? জন্মগ্রহণ করছি আর মৃত্যুবরণ করছি। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানো দর্শনম। যে এই জীবাত্মা বারবার নতুন নতুন শরীর ধারণ করছে, আর জন্ম মৃত্যু জরা ব্যাধির মাধ্যমে আমরা এই জগতে বারবার এই চক্রে কি করছি? ঘুরপাক খাচ্ছি বারবার। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, বারবার। তো যেমন উদাহরণ দিচ্ছে ভগবদ্গীতাতে, যেমন একজন ব্যক্তি পোশাক চেঞ্জ করে, ঠিক আছে, আমরা যখন পোশাক চেঞ্জ করি ঠিক তদ্রূপ আমরাও এই যে দেহ এটাকে বারবার পরিবর্তন করছি। আর আমরা বিভিন্নভাবে কর্মফল আমরা যেমন কর্ম করছি, সাউন্ডটাকে কম করুন, আমরা যেমন কর্ম করছি তেমন সেরকম এক একটা আমাদের একটা ফল জেনারেট হয়। তো সেই ফল অনুযায়ী আমরা একটা নতুন শরীর ধারণ করছি। আর এরকম 84 লক্ষ জনি 84 লক্ষ প্রকারের শরীর রয়েছে। তো বারবার আমরা কি করছি না সেরকম শরীরে আমরা নিরন্তর ভ্রমণ করছি। কিন্তু যারা বুদ্ধিমান শ্রেণীর মানুষ, যারা অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্ট ক্লাস অফ পিপল, তারা এই বিষয়টাকে বোঝার চেষ্টা করে, খুব গুরুতরভাবে বোঝার চেষ্টা করে। আমরা দেখতে পাই যে আমাদের চোখের সামনে কত এরকম প্রাণী রয়েছে, কত জীব রয়েছে, কুকুর, বেড়াল, বাঘ, ভালুক, শুয়োর, গরু, গাধা, তাই না, টিকটিকি, আরশোলা, পাখি, ফড়িং, কত কিছু আছে। তো তারা কি কোনো শরীর না তারা আত্মা? বলুন। আচ্ছা আমি একটা উদাহরণ দিই। এই মাইক্রোফোন স্ট্যান্ডের মধ্যে কোনো আত্মা আছে? আচ্ছা, ধরুন এই কর্তালটার মধ্যে কোনো আত্মা আছে? না। প্রহ্লাদ বলেছিলেন আছে, আছে, হ্যাঁ, স্তম্ভের মধ্যেও আছেন। মাতাজি অনেক জ্ঞানী আছে, ঠিক আছে, হরি বল। হরি বল। সেটা অনেক হাই লেভেল, শ্রীমদ্ ভাগবত লেভেল, ঠিক আছে। তো সেটা কি কখন না ওটা ওনার বিশ্বাসের উপরে। হিরণ্যকশিপু যখন ওনাকে বলেন যে তোমার এই পিলারের মধ্যে আছে, তখন উনি বলছেন হ্যাঁ আছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জড় বস্তুর মধ্যে অনুপরমাণু থাকে, ঠিক আছে। অনুপরমাণু দিয়ে সমস্ত বস্তু জড়জাগতিক
সৃষ্টি। কিন্তু জড়জাগতিক বিচারে আমরা দেখতে পাই কি, যে এগুলো হচ্ছে ম্যাটার। যেমন একটা ডেড বডি, ধরুন কোনো কথাবার্তা বলানো চলাফেরা করতে পারে কি, কিন্তু একটা লিভিং বডি চলাফেরা করছে। তো এই দুটোর মধ্যে তফাৎ কি আছে? প্রাণ তো কোথা থেকে আসছে? আত্মা থেকে। তো লিভিং বডির মধ্যে আত্মা থাকে, আর ডেড বডির মধ্যে আত্মা থাকে, এই ম্যাটারের মধ্যে আত্মা থাকে না। ঠিক আছে? হ্যাঁ, তো সমস্ত কিছু সাইটোপ্লাজম বলুন, মাইটোকন্ড্রিয়া বলুন, বিভিন্ন কোষ বলুন, যা কিছু বলুন, সমস্ত কিছু উৎপত্তি সৃষ্টি কিন্তু এই আত্মা থেকে। ভগবান ভগবদ্গীতায় বলছেন, মেডিকেল সায়েন্স বলছেন কি, যে আমাদের সমস্ত বডির অর্গানের মধ্যে মুখ্য অর্গান হলো হার্ট। হার্ট থেকে সমস্ত অর্গান কি করছে? পরিচালিত হচ্ছে, ইভেন আমাদের ব্রেন পর্যন্ত। কিন্তু এই হার্ট যে পাম্পিং হচ্ছে, এটা যে কেন হচ্ছে এটা কেউ বুঝতে পারছে না, এখন মেডিকেল সায়েন্স এটা বুঝতে পারছে না কেন হার্টটা পাম্পিং। তারা বলছে যে ফুসফুসের মাধ্যমে রক্ত পরিচালনা হচ্ছে, সেটার জন্য আমাদের হার্টটা পাম্পিং হচ্ছে। কিন্তু যে শক্তিটা ওইখানে যোগান দিচ্ছে, সেই শক্তিটা কোথা থেকে আসছে? না, সেই শক্তিটা ভগবান ভগবদ্গীতায় বলছেন কি, যে সর্বস্ব চাহং হৃদি সন্নিবৃষ্ট মত্ত স্মৃতির জ্ঞান অপহনং চ বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ বেদান্ত কৃদ্বেদ বিদেব চাহং। কি, যে আমি প্রত্যেকটা জীবাত্মার মধ্যে এই হৃদয়ে পরমাত্মা রূপে আছি। আর কি না, সেই জীবাত্মাকে আমি জ্ঞান প্রদান করছি, যাতে সে জ্ঞান পাওয়ার মাধ্যমে সে জীবনে কি না আমাকে জানতে পারে। আর তারা যেটা ভুলে যায় সেটাও আমার কারণেই ভুলে যায়, কারণ আমি তাদেরকে ভুলতে কোনো জিনিস সাহায্য করি। আমরা দেখতে পাই যে আমাদের জীবনে ধরুন ছোট থেকে বড় পর্যন্ত অনেক কিছু ঘটনা ঘটেছে, যেগুলো কিছু কিছু আমাদের মনে আছে, আবার অনেক জিনিস আমরা ভুলে গেছি। ইভেন কালকে আমরা দুপুরবেলায় কি খাবার খেয়েছি সেটাও আমাদের মনে নেই, তাই না? তো এই যে মনে রাখা আর বলার যে ব্যাপারটা, এটা কে মনে করে আর কে বলে আমাদেরকে? না, ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে আমাদেরকে কি করেন? সবকিছু স্মরণ করতে সাহায্য করেন আর সবকিছু ভুলতে সাহায্য করেন। তো কৃষ্ণ এই পরমাত্মা আত্মা এই শরীরে আছে, সেই জন্যে আমাদের এই শরীর কিন্তু পরিচালিত হচ্ছে। আমাদের আমরা যেমন পড়েছি বিজ্ঞানে, যে জড় বিষয় থেকে, জড় বস্তু থেকে আমাদের সৃষ্টি হয়েছে, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। আত্মা থেকে কি হচ্ছে না, জীবের সৃষ্টি হচ্ছে। আত্মা শরীরে আছে, সেজন্য জীব কথা বলছে, চলছে, সব কিছু করছে। আত্মা শরীর থেকে বার হয়ে যায়, আত্মা একটা জড় পদার্থে পরিণত হয়ে যায়। সেটাও কি দুর্গন্ধ বার হয় সেটাকে আমরা বলি তাড়াতাড়ি নিয়ে যাই, বিদায় করে আগুন জ্বালা, তাই না? কিসের কারণে? আত্মার কারণে। আজকে আমাদের লক্ষ্মীকান্ত ঘোষ প্রভু 33 বছর আগে যখন এখানে ছিলেন, তো উনি আজকে আমাদের মধ্যে সশরীরে উপস্থিত নেই, কিন্তু ওনার কি আত্মাটা নেই? আত্মাটা আছে, ওনার শরীরটা নেই। তাহলে বলুন ইম্পর্টেন্ট জিনিস কোনটা, শরীরটা না আত্মাটা? এটা তো সবাই বিশ্বাস করছেন যে আমরা আত্মা, আমার শরীর না। হ্যাঁ, আমাদের শরীরে আছে জীবাত্মা, জীবাত্মাগুলো পরমাত্মায় মিশে যায় না, ওই ভাগ্যটা সবাই হয় না। অনেক সময় জীবাত্মা নরকেও যায়। যারা ধরুন দুষ্কর্ম করে, পাপকর্ম করে, তারা নরকেও যায়। পরমাত্মাতে মিলানোটা অনেক ভাগ্যের ব্যাপার, ওটা সবাই সেই সৌভাগ্যশালীটা সবারই হয় না, বুঝলেন তো? তো আমাদেরকে ফার্স্ট এটা জানতে হবে যে আমরা হলাম আত্মা, আমরা এই জড় শরীর নিয়ে। তো আত্মা কোথা থেকে এলো না, ভগবান শ্রীকৃষ্ণ থেকে। তো আত্মা এখন এই জড় শরীরে কেন এলো না, এই জড় শরীরে আমরা বিভিন্ন কর্মবন্ধনের মাধ্যমে আমরা এই শরীরে প্রবেশ করেছি। জন্মান্তর ধরে আমরা কত শরীর চেঞ্জ করেছি। তো এখন আমরা আলটিমেটলি এই মনুষ্য জীবনটা পেয়েছি কিসের কারণে
না যাতে আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে 84 লক্ষ জনি আত্মা যে ভ্রমণ করছে প্রত্যেকটা শরীরে, সেখান থেকে যাতে সে মুক্ত হতে পারে, যাতে আমাদেরকে আর কোনো জড় শরীর ধারণ করে আবার এই জগতে ফিরে না আসতে হয়, আবার যাতে দুঃখ কষ্ট পাওয়ার জন্য যাতে না আসতে হয়। আমরা দেখতে পাই যে রাস্তাঘাটে কত কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে, তাই না? তারা ঠান্ডায় ঠান্ডায় অনেক আনন্দে আছে, তাই না? অনেক ভালো আছে, তাই তো? তারা অনেক দুঃখ কষ্টে আছে, প্রত্যেকটা জীবাত্মা, ইভেন আমরাও দুঃখ কষ্টে আছি। ভগবান ভগবদ্গীতায় কি বলছেন যে দুঃখালয় অশাশ্বত, এই যে জড় জগৎ এটা দুঃখের আলয় আর অশাশ্বত মানে কি টেম্পোরারি, নট পার্মানেন্ট। তো এখানে আমরা প্রত্যেকে এই দুঃখ কষ্ট ভোগ করছি। তো আমরা এই মনুষ্য জীবনটা পেয়েছি কিসের জন্যে? না যাতে আমরা নিজেদেরকে জানতে পারি যে আমরা এই জড় শরীর নই, আমরা হলাম জীবাত্মা, ভগবান শ্রীকৃষ্ণের সচ্চিদানন্দ অংশ, ভগবানের নিত্য দাস। আর সেই স্বরূপটাকে উপলব্ধি করে যাতে আমরা আমাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারি, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা এসেছি। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম যে আমি কে? আমি কে? আমি শরীর কি? আমি আত্মা। বলুন আমি আত্মা। পিছনে বলুন আমি আত্মা। কোথা থেকে এসেছি আমরা? আমরা গোলক ধাম, ভগবানের চিন্ময় ধাম থেকে আমরা এসেছি, ভগবান থেকে এসেছি আমরা, ভগবানের অংশ আত্মা। তো আমরা এই জগতে কেন দুঃখ কষ্ট পাচ্ছি? না আমাদের পূর্ব কর্মফলের বন্ধনের কারণে আমরা এই জড় শরীরে বিভিন্নভাবে দুঃখ কষ্ট ভোগ করছি। আর আলটিমেটলি আমাদেরকে কিভাবে এখান থেকে আমাদেরকে যেতে পারি? আমরা কোথায় যেতে হবে আমাদেরকে আলটিমেটলি? কোথায়? নরকে? স্বর্গে? কে কে স্বর্গে যেতে চান? হাত তুলুন দেখি। দেখুন স্বর্গে যাওয়া মানে জানেন তো কি? 5 স্টার হোটেলে যাওয়া মানে। 5 স্টার হোটেলে ধরুন আমি ধরে নিলাম পার ডে রুম ভাড়া হলো 50,000 টাকা। আত্মা কোথাও যান না, ন জায়তে মৃয়তে বা নৈনং সূচয় সাবিত্রে নৈনং ছেদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাব। বাহ, হরি বল, মাথা দিয়ে সব শ্লোক মুখস্থ আছে। হাততালি। জয় জয়, থ্যাংক ইউ। কিন্তু এই শ্লোকটা, ওই শ্লোকটার ব্যাখ্যাটা হচ্ছে এটাই যে আত্মাকে আগুন দিয়ে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়ায় শুকানো যায় না, আর কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না। আপনি অর্থটা একটু ভুল ব্যাখ্যা করেছেন, আমি আপনাকে একটু কারেকশন করে দেব। এটাই শ্রীকৃষ্ণের আত্মা যায় না মানে আত্মা যায়। আত্মা ব্রহ্মাণ্ড ভ্রমণ করছে, যায় না কি করে বলুন? এটা শ্রীকৃষ্ণের মুখের বাণী, যেটা গীতা আপনি পড়ছেন, এটা গীতা। হ্যাঁ অবশ্যই গীতার বাণীটা ঠিক আছে। জানতি দেব ব্রত দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জা জি মহাপিমা। শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি? জানতি দেবব্রতা দেবান, যারা দেবদেবীর পূজা উপাসনা করে তারা কোথায় যায়? দেবলোকে যায়। পিতৃন জানতি পিতৃব্রতা, যারা পিতৃদের পূজা উপাসনা করে তারা কোথায় যায়? পিতৃলোকে যায়। ভূতানি জানতি ভূতেজ্জা, যারা ভূত প্রেত যক্ষ রাক্ষসাদের পূজা করে, পিশাচ রাক্ষসের পূজা করে তারা কোথায় যায়? ভূতলোকে যায়। জানতি মজ্জাজি মহপিমা, যারা আমার উপাসনা করে, আমার আরাধনা করে, তারা কার কাছে ফিরে আসে? আমার কাছে আমার ফিরে কাছে। আসে। তাহলে আত্মভ্রমণ করার জন্য ঠিক আছে, আপনার সঙ্গে পরে আরেকদিন কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ আপনার বসুন। সঙ্গে একদিন বসে কথা বলবো, কারণ ভূত বলতে পঞ্চভূত, ক্ষিতি অপতেজ মরুদ্ভ, ভূত আচ্ছা বলতে ঠিক আছে বসুন। আমি আপাতত আপনি এখন আমার কথাটা শুনুন। ঠিক আছে, ঠিক আছে, ভালো লাগছে শুনে, বলুন। তো এটা এইভাবে আত্মা ভ্রমণ করছে। আর আমরা যেমন যেমন যার যার উপাসনা করছি আমাদের গতিটাও কিন্তু সেরকম হয়। তো যদি কেউ স্বর্গেও যদি যায় তাকে স্বর্গ থেকে ফিরে আসতে হবে, এটা মনে রাখবেন। স্বর্গে মানুষ কখন যায় না? যখন কেউ অনেক পুণ্যকর্ম করে, যখন অনেক কেউ স্কুল খুলে, হ্যাঁ না, বাচ্চাদের জন্য হসপিটাল খুলে, আরো নানা রকম দান ধ্যান করে, এইসবের জন্য পুণ্যকর্ম হয়, সেটার ফলে আমরা স্বর্গে যাই। কিন্তু স্বর্গে যাওয়াটা বলছে 5 স্টার হোটেলে যাওয়া না। ধরুন 5 স্টার হোটেল 50,000 টাকা রুম ভাড়া পার ডে, কথার মানে আমি ধরে নিলাম। এবারে 2 লাখ টাকা ধরুন আমি নিয়ে গেলাম,
কদিন থাকতে পারবো? হ্যাঁ, 4 দিন থাকবো। 4 দিন পরে কি বলবো আমাকে? Yes, sir, your luggage is in outdoor place. Hare Krishna. Thank you. তো স্বর্গও এরকম, যতদিন পুণ্যকর্ম আছে ততদিন আমরা স্বর্গে থাকতে পারি। তারপরে কি ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশান্তি, আবার আমাকে জগতে ফিরে আসতে হবে। তো তাহলে স্বর্গে গিয়েও শান্তি নেই, স্বর্গে গিয়েও আবার আমাকে নরক এখানে ফিরে আসতে হবে। তাহলে এমন কোন জায়গা আছে যে যেখানে একবার গেলে আর এই দুঃখ দুর্দশাপূর্ণ যে জড় জগৎ এখানে আর ফিরে আসতে হয় না? সেটা কোন জগৎ আছে? বৈকুণ্ঠ, ভগবত ধাম। হরি বল, প্রভুর জন্য জয় বলেছেন। তো ভগবত ধাম বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ যেখানে কোনো কুণ্ঠা নেই, যেখানে কোনো রোগ শোক নেই, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধির কোনো ভয় নেই, যেখানে 84 লক্ষ জনি ভ্রমণ করার কোনো চিন্তা নেই, যেখানে অ্যাংজাইটি নেই, কোনো ডিপ্রেশন নেই, কোনো টেনশন নেই, কোনো ফ্রাস্ট্রেশন নেই। আমরা এই জড়জগতে 3 রকমের কষ্ট ভোগ করছি, আদি দৈবিক, আদি আত্মিক, আদি ভৌতিক। তো এই 3 ধরনের প্রত্যেকটা কষ্ট প্রত্যেকটা জীবাত্মা কিন্তু ভোগ করছে। কিন্তু মায়ার যে মহাশালী শক্তি এতই প্রভাবশালী যে আমরা সেটা বুঝতেও পারছি না, যে আমরা কতটা কষ্টে আছি, কতটা দুঃখ কষ্ট ভোগ করছি। কিন্তু যখন আমরা কোনো সদ্গুরু, সৎ সাধু, আমাদের যিনি ছিল প্রভুপাদ, ঠিক আছে, আমাদের কলকাতারই হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, ইনি 70 বছর বয়সে কোথায় গেছিলেন? আমেরিকা গেছিলেন। আপনারা জেনে থাকবেন কার্গো শিপে। কেন গেছিলেন? না, সারা বিশ্বের মানুষকে উদ্ধার করার জন্য গেছিলেন, সারা বিশ্বের মানুষকে শ্রীমদ্ ভগবত গীতার বাণী প্রচার করার জন্য গেছিলেন, যাতে সকলে এই শ্রীমদ্ ভগবত গীতার বাণী গ্রহণ করে যত ঘুমন্ত জীবাত্মা আছে এই জগতে, যারা এই জগতে দুঃখ কষ্ট ভোগ করছে, যারা ঘুমন্ত অবস্থায় রয়েছে, নিবৃত্ত অবস্থায় রয়েছে, তারা যাতে শ্রীমদ্ ভগবত গীতার বাণীকে গ্রহণ করে তারা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারেন। তো শিল প্রভুপাদ সেই জন্য এসছেন। তো এরকম শুদ্ধ ভক্ত যখন আসেন, তো এই শুদ্ধ ভক্তের কৃপাতে আমাদের যে আমরা যে জীবাত্মা, যারা আমরা বদ্ধ অবস্থায় রয়েছি, নিবৃত্ত অবস্থায় রয়েছি, আমাদের ঘুমটা তখন ভেঙে যায়। আমরা ভাবি, আমরা দেখুন সামান্য আমাদের যদি রোগ জ্বালা হয় তাহলে আমরা কত চিন্তা করি, আরে আমার 100 ডিগ্রি সেলসিয়াস জ্বর চলে এসেছে, আরে জন্ডিস হয়ে গেছে, ম্যালেরিয়া, ডেঙ্গু, করোনা, কত রকমের চিন্তা করি। কিন্তু আমরা এটা কোনো ভেবে দেখেছি যে আমাদের মৃত্যু আসন্ন? যে কোনো মোমেন্টে, যে কোনো টাইমে আমাদেরকে এই শরীর ছাড়তে হতে পারে। আমরা দেখেছি যে আমরা খবরের কাগজে, টিভি নিউজে সবসময় দেখছি যে হামেশায় কত মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। কিন্তু আমরা মনে করছি কি যে আমরা চির অমর, আমাদের কখনো মৃত্যু হবে না, আমরা চির অমর থাকবো, আমরা একদম আজীবন বেঁচে থাকবো। কিন্তু না, যখন সময় আসবে তখন আমাদেরকেও এই শরীর ছেড়ে চলে যেতে হবে। তো ওই জন্য যারা বুদ্ধিমান তারা বেঁচে থাকাকালীন কি করেন না, তারা অমৃতত্ব লাভ করার চেষ্টা করেন। আর সেই অমৃতত্বটা কি না, এই শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ বুঝা গেল। তো যখন কেউ জানতে পারে যে আমরা হলাম এই চিন্ময় আত্মা, আর এই আত্মার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, ঠিক আছে, তখন কি না আমরা সেই আত্মা স্বরূপটাকে জেনে সেটাকে উপলব্ধি করে আমাদের যেটা পরম গন্তব্য ভগবত ধাম, যেখানে গেলে একবার গেলে আর ফিরে আসতে হয় না, সেই ধামে যাওয়ার আমরা সবাই চেষ্টা করি। নাকি বড় কোনো উচ্চতর গ্রহ লোকে, স্বর্গ, ব্রহ্মলোক, সত্যলোক, এইসব জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করি। আমরা কোথায় যাওয়ার চেষ্টা করি? বৈকুণ্ঠ ভগবত ধাম, যেখান থেকে আমরা এসেছি। আর এই জগতে আমরা প্রত্যেকে দুঃখ কষ্ট ভোগ করছি। তো আমাদের উচিত কি? আর এই মনুষ্য জন্মটা আমরা এই কারণেই পেয়েছি। দেখুন, একটা কুকুর বা একটা বেড়াল, তাকে যদি আমরা বলি যে তুমি একটু হরে কৃষ্ণ মহামন্ত্র করো, তার মতো আত্মা আছে, তাই না? প্রত্যেকটা শরীরে কিন্তু আত্মা আছে। কুকুর, বেড়াল, ভালুক, শুয়োর, গরু, প্রত্যেকের মধ্যে আত্মা আছে। কিন্তু তাদের কি সেই অপরচুনিটিটা আছে হরিনাম করার? তারা হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারবে?
তারা শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রবণ করতে পারবে, তারা শ্রবণ করতে পারবে, কিন্তু সেটাকে কোনো রিয়েলাইজ করতে পারবে না। কিন্তু আমাদেরকে সেই বুদ্ধিমত্তাটা ভগবান দিয়েছেন, আমাদেরকে সেই নামটা করার শক্তি ভগবান দিয়েছেন। আমরা চাইলে বলতে পারি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমাদেরকে সেই শক্তিটা ভগবান দিয়েছেন, কিন্তু তারা চাইলেও সেটা করতে পারবে না। তো ওই জন্য কি না, এই কারণে, এই মূল কারণের জন্য আমাদের মনুষ্য জীবন, আমরা বারবার পুনরূপী জন্ম পুনরূপী মরণ, আমরা বারবার মাতৃজঠরে যখন আসি, জীবাত্মা যখন শরীর ত্যাগ করে, তখন সে তার কর্মবন্ধন অনুযায়ী সে আরেকটা শরীরে প্রবেশ করে। তো সেখানে প্রবেশ করার পরে সে ভগবানের কাছে প্রার্থনা করে, বিশেষ করে মনুষ্য জীবন পাওয়ার আগে, যে হে প্রভু, আপনি দয়া করে কি আমাকে এই পৃথিবীতে পাঠাচ্ছেন, আমাকে পৃথিবীতে পাঠান এবং আমাকে একটা সুযোগ দেন, যাতে এই পৃথিবীতে এসে আমি আপনার নাম প্রচার করতে পারি, আপনার নাম কীর্তন করতে পারি, আর যাতে কি না আমি আপনার কাছে চিরতরে ফিরে যেতে পারি। কিন্তু যখনই আমরা এই মায়ার সংসারে পড়ি, সব ভুলে যাই, তখনই আমরা সমস্ত কিছু ভুলে যাই, ভগবানকে যে কথাটা আমরা দিয়ে এসেছি সেটা আমরা ভুলে যাই। আর এখানে অনেকটা সংসারে কি না আমরা বিভিন্ন যে তথাকথিত কার্যকলাপ, সেই কার্যকলাপে এমন জড়িয়ে যাই যে আমাদের যেটা আসল কর্ম, আসল যেটা আমাদের কর্তব্য, সেটা সম্বন্ধে আমরা সম্পূর্ণ ভুলে যাই। আর অ্যাকচুয়ালি মৃত্যুর পরে কি আমাদের এই জগতে দেখুন আমরা অনেক কর্ম করি, অনেক টাকা পয়সা আমরা রোজগার করি, তাই না, অনেক বিষয় সম্পত্তি আমরা অ্যাকুমুলেট করি, কিন্তু মৃত্যুর পরে একটা দানা, একটা পোনাও আমরা কি নিয়ে যেতে পারবো কোনো কিছু? এটা কোনো ভেবে দেখেছি আমরা? একটা কোনো কিছু নিতে পারবো সব এখানেই পড়ে থাকে। এবারে কেউ বলতে পারে যে মৃত্যুর পরে কে জানে কি দেখেছে, কি হবে না হবে, কে দেখেছে? না, ভগবদ্গীতায় ভগবান এটা বলছেন যে মৃত্যুটা শরীরের হয়, আত্মার কিন্তু কোনো মৃত্যু হয় না। ঠিক আছে, আমরা এই জীবনে যা কর্ম করি সেই কর্মফলটাই আমরা কিন্তু পরের জীবনে নিয়ে যাই, বোঝা গেল? তো ওই জন্য যারা বুদ্ধিমান প্রকৃতির মানুষ, তারা কি, তারা এমনভাবে কর্ম করেন যাতে তাদেরকে কোনো কর্মবন্ধনের ফাঁসনে আর না ফাঁসতে হয়, কোনো কর্মবন্ধনে আমরা জড়াতে হয়। কারণ কর্মবন্ধনে জড়ালে কি আমাদেরকে আবার কোনো না কোনো শরীর ধারণ করে আসতে হবে। আর যদি আমরা সেরকম ভাবে কর্ম করি যাতে আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হব, তাহলে সেই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তো সেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার পন্থাটা কি না, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করা, মহামন্ত্র জপ করা, কারণ এই মহামন্ত্রটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে নদিয়ার নবদ্বীপ মায়াপুরে এসে তিনি সমস্ত জীবাত্মাদেরকে, বদ্ধ জীবাত্মা যারা রয়েছেন এই জড়জগতে, যারা বিভিন্নভাবে দুঃখ কষ্ট ভোগ করছেন, তাদের সকলের উদ্ধারের জন্য এই মহামন্ত্র তিনি আমাদেরকে দিয়ে গেছেন। আর তার সাথে শিল প্রভুপাদ কৃপা করে এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ আমাদেরকে দিয়ে গেছেন, যাতে আমরা প্রত্যেকেই এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পাঠ শ্রবণ করে আমরা আমাদের মনুষ্য জীবনকে উদ্ধার করতে পারি। তো আপনাদের সকলের কাছে বিনম্র অনুরোধ যে আপনারা প্রত্যেকেই বাড়িতে অন্তত প্রতিদিন 108 বার করে হাতে গুনে গুনে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, এবং প্রত্যেকেই এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ যে গ্রন্থটা প্রত্যেকের যাদের যাদের বাড়িতে রয়েছে, তারা প্রত্যেকে অন্তত একটা শ্লোক অনুবাদ আর তাৎপর্য আপনারা পাঠ করবেন। এবং যাদের যাদের কাছে এই ভগবদ্গীতা নেই, তারা আমাদের শ্রীমান অসীম প্রভুর কাছ থেকে আপনারা এই শ্রীমদ্ ভগবদ্গীতা কী করবেন, সংগ্রহ করবেন, এবং আপনারা প্রত্যেকেই ভগবদ্গীতা প্রতিদিন পাঠ করবেন, ঠিক আছে? আর আপনারা সকলে, আপনাদের সকলকে ইস্কন নিউটাউন কলকাতা মন্দিরে আমরা সাদর আমন্ত্রণ জানাই, আপনারা প্রত্যেকে আসবেন, ঠিক আছে? ওইখানে আমাদের যে ইস্কনের ফাউন্ডার ছিল প্রভুপাদ,
উনি চেয়েছিলেন যে এই কলকাতা যেহেতু ওনার একটা কি না বার্থ প্লেস, ওনার আবির্ভাব স্থলী কলকাতা, তো এটা একটা কোনো সাধারণ জায়গা নয়। আমরা কলকাতাকে কি জানি যে মহানগরী, তাই না? কিন্তু কলকাতাটা অ্যাকচুয়ালি ধাম। কেন না এখানে এই জগতের যে জগৎগুরু, যিনি অ্যাকচুয়াল জগৎগুরু, তো সেই জগৎগুরু মহাভাগবতের শুদ্ধ ভক্তের এটা হলো আবির্ভাব স্থলী। তো সেই জন্য এই কলকাতাটা কোনো সাধারণ জায়গা নয়, এটা হলো ধাম। তো সেই জন্যে আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের এখানে জন্মগ্রহণ হয়েছে, ঠিক আছে, আপনারা এখানে বাস করছেন। তো আপনারা সকলে একটু সময় বার করে আসবেন আমাদের ইস্কন নিউটাউন মন্দিরে। সেখানে শিল প্রভুপাদের ইচ্ছা ছিল যে কলকাতার বুকে যাতে একটা ঐশ্বর্যমণ্ডিত একটা খুবই সুন্দর একটা মন্দির যাতে হয়। তো আমাদের কলকাতার প্রথম মন্দির আপনারা জেনে থাকবেন, আমাদের অ্যালবার্ট রোড মিন্টো পার্কের যে প্রথম মন্দির, যেটা শিল প্রভুপাদ নিজের হাত দিয়ে সেটা যে অল্টার রয়েছে, ডিটি রয়েছে, সেটা নিজে তিনি ইনস্টল করেছিলেন। আর ওটা সারা ভারতবর্ষের প্রথম ইস্কনের মন্দির, ঠিক আছে। কিন্তু শিল প্রভুপাদ ওই মন্দিরটা ছাড়াও একটা অন্য ধরনের মন্দির চেয়েছিলেন যে কলকাতার বুকে একটা হোক। তো সেই জন্যে তার মনস্কামনা পূর্ণার্থে আমরা সকলে, এটা আমাদের একটা ইনিশিয়েটিভ যে ওনার কৃপা লাভ করার জন্য আমরা কিছু করার প্রচেষ্টা করছি। তো আপনারা সকলে আসবেন, সেখানে খুব সুন্দর আমাদের গোশালা রয়েছে, সেখানে আমাদের মন্দির রয়েছে, গর্ণিতায়ের বিগ্রহ রয়েছে, ঠিক আছে। আরও এখানে আমাদের বিভিন্ন প্রজেক্ট চলছে। আমাদের এখানে বৈদিক স্কুল খোলা হয়েছে বাচ্চাদের জন্য, যাতে তারা ছোট বয়স থেকে এই শ্রীমদ্ ভগবত গীতার যে শিক্ষা সেটা তারা যাতে লাভ করতে পারে, ঠিক আছে। তো সেই জন্য বাচ্চাদের একটা গুরুকুল খোলা হয়েছে, সেখানে অনেক বড় কিচেন খোলা হয়েছে, ঠিক আছে, যাতে সকলে সেখানে প্রসাদ গ্রহণ করতে পারে। সেখানে খুব সামান্য মূল্যে আমাদের কুপন পাওয়া যায়, সেই কুপন সংগ্রহ করে আপনারা এখানে প্রসাদ পেতে পারেন। সেখানে আমাদের নেকলেস গিফট আছে, নেকলেস গিফটে আপনি, ঠিক আছে, শিল প্রভুপাদের সমস্ত গ্রন্থ, শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, সমস্ত ভক্তিরসামৃত সিন্ধু, সমস্ত দিব্য শাস্ত্র গ্রন্থ আপনারা সংগ্রহ করতে পারেন। সেখানে হরিনামের যে জপমালা সেখানে আপনারা সংগ্রহ করতে পারেন। আরও অন্যান্য অনেক জিনিস সেখানে রয়েছে, আপনারা সেগুলো সেখান থেকে নিতে পারেন এবং আপনাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারেন। তো আমি আর বেশি সময় নেব না, 1:30 মনে বেজে গেল, তাই তো। আজকের এই পাঠ আমরা এখানে শেষ করছি। আপনারা সকলে প্রসাদ পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে আমাদের ইস্কন নামহট্ট, তাই তো, নামহট্ট কি জায়গার নাম? সর্দারহাটির নামহট্ট ভক্তবৃন্দদের দ্বারা এখানে তারা খুব সুন্দর ভগবানের জন্য ভোগ রান্না করেছেন, ঠিক আছে। তো প্রভুদের উদ্দেশ্য আমরা 3বার হরি বল বলবো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অদ্বৈত প্রভু কি জয়। প্রভুকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর রান্না করার জন্য।